কলকাতায় আরও একটি পর্যটন মেলা শুরু হয়েছে গতকাল থেকে। সেখানে উপস্থিত হয়েছিলেন ভারত সরকারের পর্যটন মন্ত্রকের আঞ্চলিক অধিকর্তা পূর্ব ভারতের প্রণব প্রকাশ। তাকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করা হয় এবং অঙ্কুর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে। সেখানে উপস্থিত ছিলেন অঙ্কুর ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার প্রশান্ত মাঝি। আমরা সেখানে আরও একজনের সঙ্গে কথা বলি। তিনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পূর্ব ভারতের ভারত সরকারের পর্যটন মন্ত্রকের জ্যোতির্ময় বিশ্বাস। তার সঙ্গে কথা বলার সময় অনেকগুলো বিষয় উঠে আসে এবং তিনি একটা বিষয়ে জোর দেন যেটা খুবই গুরুত্বপূর্ণ, যে সেটা হচ্ছে বর্তমানে এখন ভারতে যে ডোমেস্টিক ট্যুরিজম যেটা হচ্ছে এবং আভ্যন্তরীণ যে পর্যটনে সবচেয়ে বেশি ভ্রমণ করে থাকেন বাঙালি পর্যটকেরা। কাজেই এই বাঙালি পর্যটকদের যে ভ্রমণের যে সবচেয়ে এত উৎসাহ এইটাকে কাজে লাগাতে চায় সারা ভারতবর্ষের বিভিন্ন পর্যটন দপ্তর, স্টেট ট্যুরিজম বোর্ডগুলি, এবং তারা সব সময় পশ্চিমবঙ্গের দিকে নজর রাখে এবং সেই দিকে খেয়াল রেখে পশ্চিমবঙ্গে একের পর এক পর্যটন বিষয়ক ইভেন্ট অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। এবং জ্যোতির্ময় বিশ্বাস আরও কতগুলো বিষয় বলেন এবং সেই বিষয়গুলোকে আলোকপাত করেন খুব সুন্দরভাবে। আসুন শোনা যাক তিনি ঠিক কী বলতে চেয়েছেন। ভারতের বিভিন্ন জায়গায় যে আছে কুজিন আছে সেগুলোকে প্রমোট করা, কারণ কোথাও ঘুরতে গেলে সেখানকার কুজিন, সেখানকার কালচার, এগুলো দেখে মানুষ আরো বেশি নলেজ গ্যাদার করতে পারে। আমরা সেই প্রচারটাই করতে চাইছি এবং স্টল এসে দেখতে পাচ্ছি যে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ট্যুর অপারেটর, বিভিন্ন রাজ্য এবং স্টেক হোল্ডার এসছে, যাতে করে পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য প্রদেশের ট্যুরিজম প্রোডাক্টের প্রমোশন হবে এই আশা করি। ওয়েস্ট বেঙ্গলে বেশি হয় এই গত 1-1.5 মাসের মধ্যে অনেকগুলো। এটা তো যদি দেখা যায় ডোমেস্টিক ট্যুরিজমের ডাটা, সেখানে সব থেকে বেশি বাঙালি টুরিস্টরা ঘুরতে যায় এবং বাঙালি টুরিস্টরা ভ্রমণ পিপাসু, সেই জন্য এটা অবশ্যই হবে এরকম, কারণ বাঙালিরা বেশি ঘুরতে যায় এবং তাদের পুজো বাঙালিরা ভ্রমণ পিপাসু এবং বাঙালিরা ঘুরতেও ভালোবাসে। এছাড়া দুর্গাপূজার সময় একটা লম্বা ছুটিও থাকে। আপনি যদি ডোমেস্টিক ট্যুরিজমের ডাটা দেখেন, তারপর তার মধ্যে সব থেকে বেশি কিন্তু বাঙালি পর্যটকের সংখ্যা। তো সেই জন্য সমস্ত স্টেট ট্যুরিজমও চাই, সে জম্মু কাশ্মীর হোক বা হিমাচল হোক বা সিকিম হোক বা নর্থ ইস্ট, সবাই সেই বাজারটাকে ধরার জন্য টুরিস্ট ইনফ্লুয়েন্সার তাদের দিকে নেওয়ার জন্যই আসে, যার জন্য বাংলার যে আছে টুরিজম ফেয়ার গুলো সেটা অনেক বেশি সাকসেস হয় এবং কলকাতাতে বেশি টুরিজম ফেয়ার সেটা সাকসেস হয় এবং তার ফেয়ার গুলো হওয়ার পরিমাণও বেশি। এটা হচ্ছে কারণ। ইন্ডিয়া গভর্নমেন্টের পর্যটন দপ্তর আপনাদের অনেকগুলো প্রকল্প তৈরি করেছে, যেমন প্রসাদ আছে, স্বদেশ আছে এবং আমরা ট্রাভেল ফর লাইফ, এইগুলোতে ওয়েস্ট বেঙ্গলে বা ইস্টার্ন রিজিয়নে কিরকম প্রভাব? দেখুন, এটা করে যে বিভিন্ন স্টেট যে প্রসাদ এবং স্বদেশ, এগুলো সরকারের নিয়ম আছে, সেইভাবে হয় যে সরকারের থেকে মানে রাজ্য সরকার থেকে প্রপোজাল যায়, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টে যায়, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নির্দিষ্ট নিয়ম নেয় এবং এই ব্যাপারে যে স্টেট, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা পলিসি। আমাদের ফিল্ড অফিসে এখানে নিজস্ব কোনো পলিসি তো আমরা করতে পারি না, আমরা প্রমোশনের কাজকর্ম করি। এবার এই যে টুরিজম থেকে মানে ইস্টার্ন রিজিয়নে যে কটা স্টেট আছে, বিহার আছে, ত্রিপুরা আছে, নর্থ ইস্টে উড়িষ্যা আছে, ঝাড়খণ্ড আছে, পশ্চিমবঙ্গ, এর মধ্যে সবচেয়ে বেশি পারফরমেন্স ভালো টুরিজমের। দেখুন, এই ব্যাপারটা তো পারফরমেন্স কার ভালো এটা আমরা ওইভাবে বলতে পারি না। আমরা সমস্ত রাজ্যের প্রমোশন করার চেষ্টা করি। এখানে পশ্চিমবঙ্গেতেও প্রচুর সম্ভাবনা আছে। পশ্চিমবঙ্গেতে সমুদ্র আছে, বিচ আছে, তারপরে একটা জায়গাতে আপনি ইয়ে দেখতে পারবেন, টাইগারও দেখতে পারবেন, ক্রোকোডাইল দেখতে পারবেন একই জায়গাতে, ম্যানগ্রোভ দেখতে পাবেন। এটা পশ্চিমালাতে আছে, সুন্দরবন একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে। শান্তিনিকেতন আছে, বিষ্ণুপুরের মতো জায়গা আছে, দার্জিলিং হিমালয় রেলওয়ে আছে
এবং যেমন টি গার্ডেন আছে, ড্রেন ফরেস্ট, রেঞ্জ ফরেস্ট আছে, পশ্চিমবঙ্গে প্রচুর, উত্তরবঙ্গে ট্রাইবাল লোকজন আছে, তাদের কালচার, তাদের কুজিন, তাদের বিভিন্ন রকম এইগুলো দেখার মতন পশ্চিমবঙ্গেতে সমস্ত কিছু আছে। এরকম উড়িষ্যা তার নিজস্ব আছে, ওডিসি তাদের ডান্স আছে, এবং সুন্দর সি বিচ আছে, মন্দির আছে, তারপরে সংস্কৃতি, এরকম করে প্রত্যেকটা স্টেট, বিহারের হেরিটেজ কালচার আছে, নালন্দা আছে, রাজগীর আছে, বোধগয়া, এরকম প্রতিটা স্টেটই অনেক ভান্ডার আছে ট্যুরিজম তরফ থেকে, এবং আমরা সেইগুলো সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার সবাই আমরা তার প্রচার এবং প্রসার চাই, সেইভাবে আমরা কাজ করে যাচ্ছি। আজকে ইন্টারন্যাশনাল যোগা ডে, আমরা আজকে যোগা ডেতে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালে যে যোগা করেছি, সেই যোগাতে আমাদের সঙ্গে এনসিসি আছে, সিআইএসএফ আছে, এবং স্টেক হোল্ডার থেকে শুরু করে আমাদের বিভিন্ন যুবা ট্যুরিজম ক্লাবের মেম্বার 800 মতন পার্টিসিপেন্ট ছিল এখানে, যারা আজকে যোগা করেছে। এবং আমাদের যোগার বৈশিষ্ট্য হলো আমরা দিয়েছি, আমরা গ্রাস ম্যাট দিয়েছি, কোনো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমরা ম্যাট দিয়েছি যোগা করার জন্য, এবং সেই যোগার ম্যাটটা আমরা দিয়ে দিয়েছি যারা যাতে যোগা করতে পারে।